গুড মর্নিং। বড়দের আমার প্রণাম, ছোটদের আমার বুক ভরা ভালোবাসা নিয়ে আমার ব্লগটা শুরু করছি। আমার বাড়ির কথা তোমাদের আশা করি অনেক ভালো লাগবে। আমার সারাদিনের ভিডিওটা দেখো। আর সকালবেলা পারিনি তোমাদেরকে গুড মর্নিং বলতে। আমার উঠেছি আমি অনেক সকালে, কিন্তু এদিকে একটুখানি ঘরের কাজে ব্যস্ত হয়ে গেছিলাম, তাই জন্য তোমাদেরকে সকালবেলা আমি ক্যামেরায় আসতে পারিনি। এখন বাজে 10টা। আমি ওই ডালপুরি বানিয়েছি, তোমাদেরকে দেখাবো। ডালপুরি বানিয়েছি আর একটুখানি ধোসার গোলা ছিল, ওটা 2-3টার মতন ধোসা বানিয়েছি। আর চা, এই হলো সকালবেলার ব্রেকফাস্ট। খাওয়া দাওয়া করে তারপরে কাজে লাগবো। আধা বিছনা ওই ঘরে গুছিয়েছিলাম, আর আধা এদিকে বাকি রয়েছে। তারপর চলে গেলাম মানে খাবার বানাবার জন্য। কোনো ছেলে খিদে পেয়ে গেছে, অত দেরি হয়ে গেছে না, তাই জন্য আমি একটুখানি ওইদিকে কাপড় চোপড়গুলো ছিল কালকে গুছাতে পারিনি, ওগুলো চলে গেছিলাম ওগুলো করতে, ওই জন্য এত দেরি হয়ে গেছে। তোমাদের সামনে আসতেও পারি তো। আচ্ছা ঠিক আছে, চলো এরপর দেখতে থাকো ঘরের কাজ, কতটা কি শেয়ার করতে পারি জানি না, তো দেখো তোমরা। ঠিক আছে, সামনের ঘরটা গুছিয়ে নিই, তারপরে ঝাড়ু মারবো। এটা তো পদ্ধতি সব দিনের কাজ। আর কী রান্না হবে এখনও কোনো ডিসিশান নেওয়া হয়নি, দেখা যাক কী হয়। আর তোমরা কিন্তু সাবস্ক্রাইব করছো না, লাইক করছো না, শেয়ার করছো না। করো করো, জলদি জলদি করো, তোমরা সাপোর্ট করো আমাকে একটু। আর কী বলবো, গরিব বোনটাকে বা দিদিটাকে যাই বলো, একটু সাপোর্ট করো। তোমাদের সাপোর্টেই তো সব কিছু হবে বলো। আর আমার ভিডিও তোমাদের যদি ভালো লাগে তাহলে অনেক অনেক সাপোর্ট চাই, লাইক চাই, শেয়ার চাই। ঠিক আছে, চলো। আর বকছি, অনেক বকে গেলাম তো। আমার ব্যালকনিটা দেখবে, দাঁড়াও দেখাচ্ছি। এখানে বসে থাকতে আমি ব্যালকনিতেই বসে আছি। হ্যাঁ, খুব সুন্দর, খুব যে ছোটো তা না, ঠিকই আছে, আমাদের ছোট ফ্যামিলির জন্য একদম পারফেক্ট দেখাচ্ছি। এখান থেকে বসে ভালোই লাগে দেখতে। দাঁড়াও, এই যে ডালপুরি বানিয়েছি। ডালপুরি মানে কি, ওই আটার গোলা বানিয়ে, লেচি বানিয়ে, ওর মধ্যে ডালের পুরটা সুন্দর করে সব কিছু দিয়ে বানাতে হয়েছে, কিন্তু টেস্ট হবে না না, ওই দিয়ে পরোটার মতন বানিয়ে দিয়েছি। আর দুটো ধোসার ইয়ে করা ছিল, অল্প একটু, দুটো ধোসা বানিয়েছি। আর হলো চা, ছোট্ট গ্লাস, দেখো একটু দুধ চা নিয়েছি, দেখে নাও। দুধ চা খাইনি, আর চাই খাই, দেখি কেমন টেস্ট হয়েছে খেতে। টেস্ট তো ভালোই হবে। খুব ভালো হয়েছে খেতে, গরম হয়েছে। অনেকদিন পর বানালাম ডালপুরিটা। এটা লুচির মতন, পুরির মতন ডুবা তেলে ভাজলে আরও বেশি ভালো লাগে। পেটে সহ্য হবে না ভাই, এমনি ঠিক আছে, এমনি মন সন্তুষ্ট করে খেতে হবে, নিজেদের বয়সটাও দেখতে হবে। কচুরি কিন্তু এখনো অবধি বানালাম না, একদিনও হয়নি কচুরি। গরম পড়ে গেল, কিন্তু কচুরি আর হলো না, আর হবে না এবার। চলো খেয়ে নি। এক ঘরের বিছনা গুছিয়েছি, এই ঘরটাতে 2 দিন ছেড়ে ছেড়ে চাদর চেঞ্জ করতে হচ্ছে। ছেলে বসে এখানে কাজ করছে, ল্যাপটপ পুরো খুলে নিয়ে, ওই জন্য নোংরা বেশি হচ্ছে। বিছনার মধ্যে তো পুরা ধানক্ষেত বানিয়ে দিচ্ছে বিছনাটাকে, ওই জন্য 2 দিন ছেড়ে, পরশু দিনটা পেতেছি, কালকের দিনটা ছেড়ে আজকে আবার চেঞ্জ করতে হবে। আধা চাদর পেতে রেখে দিয়ে আমি চলে গেছি বানাতে। না, অনেক দেরি হয়ে গেল, আমাকে তো আবার ওষুধও খেতে হবে, তো ওই জন্য আমি
আগে বানিয়ে নিই, নাস্তাটাও করে নিই, তারপরে চাদর টাদর এক ঘরে চাদর, ওই ঘরে পরিষ্কার হয়ে গেছে, বিছনা টিছনা সব নিয়ে চলে গেছে ভিতর ঘরে। সামনের ঘরটা সব কিছু গুছিয়ে নিয়ে ওই ঝাড়ু দিয়ে মারবো, তারপরে একটু পুষবো ঘরটা, তারপরে গিয়ে কিচেনে ঢুকবো। কোনটা আগে হবে কোনটা পরে হবে এখনও বুঝতে পারছি না, আগে খাওয়া হোক, খেয়ে নিই তারপরে কী রান্না হবে এখনো অবধি কোনো, কারণ আজকে তো শনিবার না। একটু বসে যে তোমাদের সাথে গল্প করব সেটাও টাইম হচ্ছে না। মোবাইলের বারে আমি অনেক কাঁচা, একটু একটু করে শিখতে হবে। ছেলেকে ধরে ধরে করতে হচ্ছে। ঠিক আছে, চলো পরে আবার আসছি। তো এখানে দেখো ফুল পাওয়া যায়, দেখো মাসিগুলো বসে আছে, ফ্ল্যাট থেকে নামলেই ফুল পাওয়া যাবে। এইগুলো এদিকে সব দোকান, ওই দেখো উপরে সব দোকান, আগে সব ফ্ল্যাট, এই দেখো সব ফ্ল্যাট। আমি তো এইখানটাই বসে থাকি, এই মোবাইল দেখতে থাকি, লোকজন দেখতে থাকি, টাইমটা পার হয়ে যায়। কী করবো, একা একা তো থাকি, ছেলে বেড়ায়, রাত্রিবেলা সন্ধ্যাবেলা ঘরে ঢুকে, কখনো 9টা হয়ে যায়, কখনো 7টা, কখনো 7টা তো আসেই, 9টা খুব কমই আসে, 7টার মধ্যে চলেই আসে, বেশিরভাগ সময় বেশি কাজ থাকলে 9টা হয়ে যায়। আর ওর বাবা আর আমি, বাবা তো বেড়ায় বাইরে, নিজস্ব কাজ থাকে, তারপরে বাজার টাজার এগুলো তো ওর বাবাই করে না, আমি একলাই থাকি। কেউ কথা বললে বলি, এত নিজের মতন মোবাইল নিয়ে বসে থাকি, আর ভালো লাগে আমার, টাইমটা পার হয়ে যাবে কথা। ঠিক আছে, চলো খাওয়া দাওয়া খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে আমার কাজে লাগে। টাটা। পুজো তো হয়ে গেল, এবার দেখিয়ে দিই তোমাদের ঠাকুরের আসনটা কেমনি সাজালাম, কেমনিভাবে সেবা দিলাম ঠাকুরকে। আমার ঠাকুর ঘর, খাওয়া দাওয়া এখনো হয়নি, ছেলে স্নান করতে গেছে। খাবার দাবার বলতে সেমনি কিছু বানানো হয়নি, ডালিয়ার খিচুড়ি হয়েছে। ওর বাবা বললো আমি ডালিয়ার খিচুড়ি খাবো, তোর বাবাকে ডালিয়ার খিচুড়ি বানিয়ে দেওয়া হয়েছে, বেগুন ভাজা দিয়ে বাবা খেয়েছে। আর ছেলের জন্য একটু ফ্রাইড রাইস ছিল, ছেলে ফ্রাইড রাইস খাবে বলেছে। আর ছাতু ভরকা যে রুটি, ওটা আমি খাবো। এই হলো দুপুরবেলা, আর তরকারি একটু আছে, ওই দিয়ে হয়ে যাবে, মিলাঝুলা করে। তো ওই জন্য আজকে আর দুপুরবেলা রান্নার কোনো ঝামেলা নাই, ওই জন্য এক্সট্রা কাজগুলো সব করেছিলাম। না, আমার দ্বারা তো একলা সব কিছু হয় না, না ঘরেরও তো কাজ আছে না, ওগুলো তো করতে হয়। ওর বাবার ঠিকঠাক মতন দিয়ে দিতে পারলে আমাদের মা ছেলের কোনো অসুবিধা নেই, ছেলেকেও খাইয়ে দিলে ব্যাস, নিজের জন্য আর কি চিন্তা করার অত দরকার নেই, তাই না। যাই হোক, একটা তরকারি রুটি হলো বা ভাত হলো, আমি বেশিরভাগ ভাতের জায়গায় রুটিটাই খেয়ে নিই, ভাতটা একটু কমই খাই। তো
তো খাই, অল্পই খাই ভাত, রুটিটা থাকলে রুটিটাও খেয়ে নিই। এই হলো ব্যাপার, ওই জন্য আর খেয়ে নিই, ছেলে স্নান থেকে বেরাক। ওই জন্য আর তোমাদেরকে কী আর দেখাবো, সব একটু একটু সব জিনিস মুখে তো বলেই দিলাম। বিকালবেলা দেখি রান্না করব, তখন দেখাবো। তোমাদের সাথে তো কথা গল্প করতে তো পারি না, সারাদিন তো কাজ কাজ, একটু কাজ দেখাই আর তারপরে তো বন্ধই হয়ে যায়। আমি বলছি না, একটু টাইম পেয়েছি, একটু কথা বলে নিই। দরজাটাকে বন্ধ করে দিলাম, কেউ ডিস্টার্ব না করে। আমার চ্যানেলটা খোলা, অনেক কিছু বলতে পারো, অসুবিধা সুবিধা সব কিছু একটা আছে। তো সেই হিসাবে সবার চ্যানেল দেখার পরে মনে হলো যে না, একটা মেয়েও পারে কিছু করতে, মেয়েরা চেষ্টা করলে পারে। দেখো আমরা তো হাউসওয়াইফ, আমরা তো সেমনি খুব যে চাকরি বাকরি বাইরে করব বা কিছু, আমি তো কিছু কোনোদিনও, আমি বরাবরই একটু বিজনেস করেছি, কাপড়ের বিজনেস হলো, যাই বিজনেস হলো। তো যাই হোক, কিছুর অসুবিধার ক্ষেত্রে আমি পারিনি সম্পূর্ণ টানতে জিনিসটা। তো ওটা ইচ্ছা তো আছে, কিন্তু সব কিছু তো হচ্ছে মানি না হলে তো কিছু হবে না। তো একার উপরে সংসার চালানো খুব কষ্ট, ছেলেটার উপর, এর বাবাও কিছু করে না। তো আমি ওই জন্য ইউটিউবে আসা, যে আমি যেটুকু পারবো নিজের সংসারের কাজ বলো, কথা বলো, যেটুকু তোমাদের সাথে তোমাদের ভালো লাগে শেয়ার করব। তো তোমরা যদি এইটুকু যদি উপকার করো, আমার চ্যানেলটুকু খালি দেখো, সাবস্ক্রাইব করো, ওটাতে আমার জন্য অনেকটাই উপকার হবে। আমি এটাই রিকোয়েস্ট করছি সবার কাছে হাত জোড় করে, এটাই আমার বলার কথা। এর থেকে আর বেশি কিছু তো বলতে পারছি না। আর যদি তোমরা আরও কিছু শুনতে চাও আমার জীবনে, কী কী কারণ, কী বৃত্তান্ত, তাহলে তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। কমেন্ট করো তোমরা, অবশ্যই তোমাদেরকে সবই বলবো। তোমরা আমার ফ্যামিলি। আমি যখন ইউটিউব চ্যানেল শুরু করেছি, তো সবার প্রথমে হচ্ছে তোমরা আমার কাছে, তাই না? তারপরে তো সবাই, সবার জায়গায় সব থেকে বড় উপরের জায়গায় তোমাদেরকে বসিয়েছি। তো এটাই আমার বলার কথা। চলো খাওয়া দাওয়াটা করি, তোমরা আমার পাশে থেকো, সাপোর্ট করো। একটা মেয়েকে সাপোর্ট করতেই পারে, তাই না? তো দুনিয়াটা তো অনেক হিংসায় জর্জরিত, দেশটা পুরো। কিন্তু ওটা করলে কেউ কারোর থেকে আগে বাড়তে পারে না, সবাই সমানভাবেই বাড়ুক, সবাইকে এটা ভাবা উচিত। সবার ঘরে সবারই কষ্ট, সমস্যা সব কিছুই আছে। দেখো, কেউ কাউকে টাকা দিয়ে সাহায্য করতে পারে না আজকালকার দুনিয়ায়, তাই না? যতই সে বড়লোক হোক, যাই হোক, কেউ কাউকে পারে না সাহায্য করতে। কিন্তু আমি এতটা জানি যে আজকে আমি তোমার ভিডিওটা দেখলাম, তুমি আমার ভিডিওটা দেখলে, এটাতেই যদি আমার দ্বারাই তোমার কিছু লাভ হলো, বা তোমার দ্বারাই আমার কিছু লাভ হলো। দেখো, আমি যদি তোমার ভিডিওটা দেখি, তোমার থেকেও আমার কিছু শেখা আছে। তুমি আমাদের বয়সে ছোটো বা বড়, যাই হোক, কিন্তু সবার সংসারে আলাদা আলাদা নীতি নিয়ম আছে, সব কিছু না, অনেক কিছু শেখার থাকে, শেখাও হয়, তোমাকে সাপোর্টও করা হয়। তো অমনি করেই মানুষের পিছনে দাঁড়ানোটা উচিত, আমি মনে করি। এরকম অনেক চ্যানেল আছে যারা মানে অনেক কষ্ট তাদের জীবনে, কিন্তু কেউ দেখি আমি অনেকেই ওনাদেরকে সাপোর্ট করে না। যারা খুব বাজে ভিডিও করে, অনেক কিছু করে, ওদের চ্যানেলগুলোতেই চলে যায়। আমরা তো আর দেখো, আমাদের এখন বয়স হচ্ছে, আমরা তো এখন ড্যান্স করতে পারবো না, পারবো কি? আমরা অন্য পদ্ধতি নিতে পারি। এরকম রান্না তোমাদেরকে দেখালাম, তোমরা যদি রান্না বলো, যে দিদি বলো, কাকিমা বলো, যেই আমাকে যাই বলো, তুমি বলো যে এটা
দেখাও, এই রান্নাটা করে দেখাও, অবশ্যই করে এটা দেখাতে পারি। বা অন্য কিছু পদ্ধতি যদি তোমরা বলো তো ওটা হতে পারে, কিন্তু আমরা তো ড্যান্স করতে পারবো না সিনেমা অ্যাক্টরদের মতো, পারবো কি? ওগুলো ছোটো ছোটো অল্প বয়সের মেয়ে ছেলেদের জন্য সম্ভব। আমাদের জন্য যেটা সম্ভব, যেটা সম্মানীয়, সেটাই না আমরা করবো। সেটাই আমার বলার কথা। তো তোমরা সাপোর্ট করলে সবই হবে। আর তোমরা বলবে যেটা তোমাদের অসুবিধা সুবিধা, তোমরা একটা ফ্যামিলি মেম্বার, যেটাতে তোমাদের খারাপ লাগবে অবশ্যই বলবে, ভালো লাগবে সেটাও বলবে, কমেন্ট করবে। তাহলে না বুঝতে পারবো যে আমার কোন জায়গায় ভুল, কোন জায়গায় আমি ঠিক, তাই না? আমি বড় বলে, আমার বয়স হয়েছে বলে আমি তো বলবো না যে আমি সব জায়গায় ঠিক। এটা হয় না কখনো, সবার মধ্যেই ভুল ভালো মন্দ আছে। চলো, অনেক বললাম, আবার পরে গল্প করতে আসবো। এখন আমি যাই ছেলেকে খেতে দিই, ঠিক আছে? আর তারপরে আমি একটু খেয়ে, সকাল থেকে যে মাথাটা অনেক ব্যথা করছে, কেন তুই টেনশন করলেই হয়, টেনশন তো থাকবেই। মেয়ে জন্ম নিয়েছি যখন, টেনশন তো রাখতেই হবে, পেশেন্স রাখতে হবে। অনেক আশা করেই আমি ইউটিউব চ্যানেলটা খুলেছি। তারপরে হচ্ছে আমার ঠাকুর, আমার গুরু কী করবে জানি না, আমার গুরুর উপরে আমি সব ছেড়ে দিয়েছি। আমার রাম আমাকে যে পথ দেখাবে আমি সেই পথে চলব। টাটা, গুড ইভিনিং বন্ধুরা। বিকাল দেখো, এখন বাজে হচ্ছে 6টা। দেখো এখনো এখানে সন্ধ্যা হয়নি, বুঝছো? পুরা অন্ধকার হয়নি, এখন 6টা বাজে। 6টা কোথায়, 6:30 বাজছে। 6:27 হয়ে গেছে, 6:30 বাজছে, এখনো সন্ধ্যা হয়নি। এই যে এখন একটু বিস্কুট নিয়েছি আর একটু চা নিয়েছি। এই গ্লাসটা খেতে আমার খুব ভালো, এটার মধ্যেই খাই। আর একটু শুয়ে পড়েছিলাম আজকে, খুব বলছিলাম না আমার শরীরটা ভালো লাগছে না, মাথা এখানে ব্যথা করছে। শোয়ার পরে একটু ভালো লাগে। এখন তরকারি বানাবো, 2 রকমের তরকারি হবে, চাটনি হবে, দেখি আর কি কী করা যায়। দুপুরবেলা তো সেমনি রান্নাবান্না করিনি, করতে হবে। চলবে এখন কাজ। আমার শর্ট ভিডিওগুলো দেখছো তো, আমার খাবারের ভিডিওগুলো দেখবে। আর শর্ট ভিডিওর মধ্যে ভাবছি গানের ভিডিও দেব। তোমরা যদি পছন্দ করো তাহলে করবো, তোমরা কমেন্ট করবে, হ্যাঁ বলবে তোমরা দেখতে চাও কি না, করবো। তো গানের ভিডিও অনেক ভালোবাসে। আর আমি দুপুরবেলা খেলাম কি যে বলো তো, একটুখানি ফ্রাইড রাইস ছিল, পনির উনির দিয়ে সব কিছু দিয়ে, ওর ছেলে চাটনি ছিল, আর একটু কপির তরকারি ছিল, ওটা দিয়ে ছেলে খেয়ে নিচ্ছে, ওর বাবা খেয়েছে চাটনি আর বেগুন ভাজা, আর ডালিয়া বানিয়ে দিয়েছিলাম, ওই দিয়ে খেয়েছে। আর তোমাদেরকে তখন বললাম না ছাতু ভরকা রুটি না, সরি, ওই যে ডালপুরি টাইপের বানিয়েছিলাম, ওটা ছিল, দুটো রুটি ছিল বানানো, ওই ডালপুরির মতন, আর একটা ছিল রুটি। তো একটা ডালপুরি আর একটা রুটি আমি খেয়েছি, তরকারি দিয়ে চাটনি দিয়ে বেগুন ভাজা দিয়ে আমার হয়ে গেল। ছেলে খেয়েছে একটা। খাবারগুলো যদি আমি এখন না শেষ করতাম না, তাহলে কী হতো বলো তো, জমে যেত। দুপুরবেলা যদি আমি কিছু বানাতাম না, তাহলে ওগুলোই খাওয়া হতো, আর এগুলো রয়ে যেত। ওই জন্য আমি কী করলাম, যে আমি দেখলাম যে এগুলো তো শেষ করে দিলেই ভালো, কেননা
বাসি তো আমরা বেশি খাই না, না আগের দিনে রান্না পরের দিনই শেষ করে দিই। বাসি খাওয়াটা ভালোও তো না, কিন্তু এখন দেখো বেঁচে গেলে তুমি কী করবে বলো, ফেলে তো যাওয়া যায় না, এত কষ্টের জিনিস। আর আমাদের মতো মধ্যবিত্ত ঘরের লোকেরা ভাবাই যায় না ফেলাটা। এখন রান্না শুরু হবে, কালকে তো আবার জানি না কী হবে, মাছ আসবে না কী আসবে। ওর বাবার একটু অসুবিধা হয়ে যাচ্ছে, ছোটো মাছ এমনি পাচ্ছে না এখানে, কদিন হচ্ছে বন্ধ আছে, দেখা যাক কি পেয়ে যাবে, আর এক সপ্তাহের মধ্যে পেয়েই যাবে। আমাদের তো অসুবিধা নেই, ওর বাবার একটু অসুবিধা, বাবা তো মাংস টাংস খায় না, না ওই জন্য একটু অসুবিধা হয়ে যায়। মাংস ডিম খায় না, মাছটাই খায়। আমি তো মাংস খুব একটা খাই না, আমি হালকা ফুলকা একটু একটু খাই, ছেলের জন্যই আনা। ডিমটা খাই, ডিমটা তো খেতেই হবে, ডাক্তার বলেছে খেতে। ঠিক আছে, চলো সন্ধ্যাবাতি দেবো, সন্ধ্যাবাতি দিয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো। ঠিক আছে, সন্ধ্যাবাতি দেওয়ার পরে তারপরে আবার রান্নাঘরে আসবো যখন। টাটা। গল্প তো করতে অনেক ইচ্ছা করে, কী করবো বলো, করার নেই। সংসার ধর্ম বড় ধর্ম, তাই না? আমার দিদিরা বোনরা সবাই জানো। চলো, সন্ধ্যা দেওয়া হয়ে গেল, এখন দাঁড়াও তোমাদের দেখাই। এই দেখো প্রদীপ জ্বালিয়ে দিয়েছি, ধূনা দিয়েছি, হয়ে গেছে। এখন আর্নিক করব, আমার নিজের জপ পাঠ করতে হবে, তারপরে ঠাকুরের স্বয়ং দিব, দিয়ে তারপরে কিচেনে যাব। ঠিক আছে, চলো জার্নিগুলো করি। হ্যালো বন্ধুরা, বাঁধাকপি তরকারি সিমই বানিয়েছি, দেখাবো তোমাদেরকে। এখন আরেকটা তরকারি নামছে, হ্যাঁ, আর রুটি বানাবো। দাদা বাঁধাকপির তরকারিটা দেখাই। আবার এসে গেছি তরকারি নাড়তে, এসে গেছি। দেখো রুটি হয়নি, তরকারিটা নিয়ে একটু ভাজা ভাজা করছি, তরকারিটা এটা স্বাদ হয়ে। তরকারিতে একটা বানিয়েছি বাঁধাকপি, এখন ভাজা ভাজা করছি তরকারিটা। বহুত অসুবিধা হচ্ছে, স্ট্যান্ডটা পুরো লড়বড়ে হয়ে গেছে, আমার মোবাইলটা পুরো মানে একদমই খারাপ হয়ে গেছে, ব্যাটারি ডাউন হয়ে, মানে ব্যাটারিটাই খারাপ হয়ে গেছে। ওই জন্য সব ছেলে সব ডিলিট করে সব কিছু করে ঠিক করলো, তাতে কিছু হলো না। এখন আমার কর্তামশাইয়ের মোবাইল থেকে তোমাদের সাথে কথা বলছি, তোমাদেরকে তো পাঠাতে তো হবেই না ভিডিওটা, কী করবো বলো, অনেক অসুবিধা হচ্ছে, কিছু করার নেই। কটা বাজে জানো? 9:14। তরকারিটা নামিয়ে রুটি বানিয়ে তারপরে খাওয়া দাওয়া করে তারপরে মোবাইলে যে তোমাদের সাথে যে সারাদিনের ভিডিওগুলো, ওগুলো ছেলেকে পোস্ট করতে হবে ছেলের মোবাইলে, আবার ছেলেগুলো ঠিক করে বসাবে। আমি তো এসব মোবাইলের কাজ করতে পারবো না, আমার ভিডিও করার দরকার, তোমাদের সাথে বজবজ বট করার দরকার, করলাম। আমি তো অনেক ভালোবাসি কথা বলতে, আমার মতো এমনি কথা বলতে তোমরা সবাই ভালোবাসো কিনা জানি না, আমি তো ভীষণ ভালোবাসি কথা বলতে। আমাকে যদি কেউ কথা বলতে বসিয়ে দেয় তো আমি দিন রাত হয়ে যাবে, এত পার করে দিতে পারি গল্প করে, তা বলতে এত ভালোবাসি। ঠিক আছে, চলো সারাদিনের ভিডিওটা তোমাদের কাছে যদি ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে, আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, তোমাদের উপরেই সব কিছু, আর কিছু বেশি বলতে চাই না আমি, তোমরা তো সবই জানো, সবই তোমরা বুঝতে পারবে, ভিডিও যত দেখতে থাকবে তত সবই বুঝতে পারবে।
যে মানুষ পরিস্থিতি সবাইকে সব রকম ভগবান দেয় না, কী করবো বলো, সব রকম পরিস্থিতি মানিয়ে মানুষকে চলতে হয়। এরকম একটা ভালো পরিবার আমার এখানে আছে কিনা আমি জানি না, যদি পাই তো আমি নিজেকে ধন্য মনে করব। ঠিক আছে, তোমরা সাপোর্ট করলে তবেই, আমাকে যদি ভালোবাসো তবে, বুঝেছো? গুড নাইট, টাটা, আবার কালকে আসবো।